দর্শক বন্ধু, আমরা বিরতির পর ফিরে এলাম আবার বিখ্যাত সরঞ্জিত মণ্ডলের গানে গানে। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি আমাদের মধ্যে পেয়ে গেছে। আজকে বিখ্যাত অতিথিকে সরঞ্জিত মণ্ডল, আপনার সঙ্গে আগে বলেছি। এবার আমরা দাদার কাছে পরপর কিছু গান শুনবো। আমরা দাদা কি গান শোনাবেন এবার? কে বলেছে রাবণ রাজা মরেছে? কে বলেছে রাবণ রাজা মরেছে? দর্শকদের অনুমতি নিয়ে বলছে। আচ্ছা, দর্শকরা তো সব, দর্শকরা যদি গান না শুনতো তাহলে ঘরে বসে বসে গাইতে হতো, তাই না? আপনারা কি বলেন? হ্যাঁ, আপনার দিকে আমরা তাকিয়ে থাকি, যারা গায়ক নায়ক তারা প্রত্যেকেই সকলেই আমরা আপনাদের তাকিয়ে থাকি কখন আমাদের রেসপন্স করবে আমাদের গানে। দর্শক হচ্ছে ভগবান আমাদের কাছে। নিশ্চয়, একেবারে মানে শ্রোতা দর্শকরা যদি না শুনে তাহলে একটা শিল্পী এই পর্যায়ে আসতে পারবে না, কোনোভাবেই নয়। আসতে পারবে কি? তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজও আমরা খুব দুঃখের মধ্যে রয়েছে বলে সেই জন্য গানটা গাচ্ছি। রিকোয়েস্ট করলেন মানবেন্দ্রবাবু, এবং আপনারাও তার মধ্যে সামিল হয়েছেন, হ্যাঁ, একমত হয়েছেন। কে বলেছে রাবণ রাজা মরেছে? আমি একটা ওই হাতিশালা ঘাটে প্রোগ্রামে গেছিলাম। বাউল তো সকলে নিচে গায়, হ্যাঁ, নিচে নিচে গায়, হ্যাঁ। তো আর নিচে নিচে গাইতাম, তখন খমক বাজিয়ে গাইতাম, দোতরা বাজিয়ে গাইতাম, একতারা বাজিয়ে গাইতাম, হ্যাঁ। আমি শখের বাউল, হ্যাঁ, কথা ভুলে যাবেন, আমি শখের, হ্যাঁ, শখ করতে করতে একদিন পেশাদার হব, আর সেটা আপনারা জানেন। তো কি সেই শ্মশান ঘাটে মানে খুব মানে অশান্তি বেঁধে গেছে যে কি বাউল আসবে বসে বসে গাইবে। তা আমি মানে মিউজিশিয়ানের দোতারা বাজে তো সুবলকে বললাম, এই বলেছে তাহলে তুমি বলো মাইক নামাতে, আমি বসেই গাইবো, চিরজীবন তো দাঁড়িয়ে গান গাইলাম, তো আজকের আমি বসেই গাইব। তো বসে বসে যখন গাচ্ছি তখন ওই মহারাজ ছিলেন হরেন চক্রবর্তী, হ্যাঁ, মনে হয় যতদূর সম্ভব, নামটা হয়তো ভুলও হতে পারে। হাট্টা খাট্টা বডি, হ্যাঁ, কারণ আমি তো বডি বিল্ডার ছিলাম, শরীর ভালো দেখলে খুব আনন্দ লাগতো, হ্যাঁ। তো গিয়ে ওই যখন গাইলাম শখের বাউল দিয়ে শুরু করলাম, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, তখন ওই সকলে এসে আমাকে অনুরোধ করলো যে আগেই জড়িয়ে ধরলো সকলে স্টেজ থেকে নামার সময়। আর খুব ভালো রাবণের চিতা জ্বলছে শ্মশানে, তো তখন এই গানটা গাইলাম, রতন শাহর লেখা, আর সুরটা প্রয়াত চন্দ্রকান্ত গান্ধী। আচ্ছা, গলাটা ঠিক বলছে না, কে বলেছে রাবণ রাজা, কে বলেছে, কে বলেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কৃষ্ণ নাকি বধ করেছে কংস, কৃষ্ণ নাকি বধ করেছে কংস, অসুরেরা বেঁচে আছে হায় রে, আজ ওরা হয়নি তনের বংশ, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে।
ছদ্মবেশী মহিষাসুর দাপিয়ে বেড়ায় দেশটা, যত শুভ কাজকে শুধু পণ্ড করার চেষ্টা। ছদ্মবেশী মহিষাসুর দাপিয়ে বেড়ায় দেশটা, যত শুভ কাজকে শুধু পণ্ড করার চেষ্টা। কোথায় দুর্গা ভগবতী, কে দূর করে এ দুর্গতি। কলিযুগের এ দুঃশাসন, কলিযুগের এ দুঃশাসন, আজকে একাই 100। আজরা হয়নি তনির বংশ। কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে। মানুষের ভাগ্য নিয়ে শকুনেরা খেলে পাশা, আজও আছে সীমন্তরা বিভীষণ সর্বনাশা। মানুষের ভাগ্য নিয়ে শকুনেরা খেলে পাশা, আজও আছে সীমন্তরা বিভীষণ সর্বনাশা। শত্রুকে যে বন্ধুকে যে যায় না বোঝা ভাই রে, ভিতরে যে বিষের ছুরি হাসি মুখটা বাইরে। শত্রুকে যে বন্ধুকে যে যায় না বোঝা ভাই রে, ভিতরে যে বিষের ছুরি হাসি মুখটা বাইরে। জাত পাত ধর্ম নিয়ে মন যেন না দেয় বিষিয়ে, একতার মন্ত্র দিয়ে, একতার মন্ত্র দিয়ে করব ওদের ধ্বংস। আজরা হয়নি তনির বংশ। কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে। অপূর্ব অপূর্ব। আজও রাবণ রাজা মরেনি। একদম বাস্তব কথা, একদম। দর্শক বন্ধু, আমরা সুন্দর গান শুনলাম, যে গানের সঙ্গে এখনকার বাস্তবের অনেক মিল রয়েছে। এখনও রাবণ রাজা কিন্তু মরে যায়নি, এখন কিন্তু রাবণ রাজা বেঁচে আছে এবং ছদ্মবেশী মহিষাসুর দিকে দিকে দাপিয়ে বেড়াচ্ছে। তারা কেবল ভালো কাজকে পণ্ড করার চেষ্টা করছে। দর্শক বন্ধু, পরের গানে যাব আমরা। দাদা, আপনার অনেক জনপ্রিয় গান রয়েছে। আপনি এ জীবনে মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না, যদি গানটা দর্শকদের জন্য উপহার দেন। তো রাবণের চিতা আজও জ্বলছে, চলছে একদম। আমি হাতিশালা কাটে বললাম তো জ্বলছে। আর সুন্দর গান, বাস্তবের সঙ্গে প্রচুর মিল। হ্যাঁ, ও নিভবে না, কোনদিন নিভবে না না। না 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 না, হ্যাঁ, না, নিভবে বলে মনে না, হয়? কোনোদিন নিভবে না। নিবে না। রাবণের চিতা জ্বলবেই, হ্যাঁ, যতদিন পৃথিবী থাকবে। হ্যাঁ, একদম। তো আসুন, আর কি বললেন? এ জীবনে মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। অপূর্ব আপনার গান দর্শকদের মনে আজও জায়গা করে নিয়েছে।
এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। গানটা আমি গেয়েছিলাম তখন এসপি রেকর্ড ছিল। এপিটে একটা গান, একদম ওপিটে ওপিটে একটা গান, মানে দুটো গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ধীরে ধীরে আমরা সেই জায়গায় ঘুরে আসছি, কিন্তু আসছি আবার আসবে কিন্তু না, এখন এসছি যেহেতু এখন দুটো করে গান হবে বা একটা করে হবে। আগে এখন মাঝে হয়ে গেছিলো 5টা থেকে 10টা হয়ে গেছিলো, আরও বেশি বেশি হয়ে যাচ্ছিল। কত খাওয়া যাবে? পেটে যতটা জায়গা ধরবে ততটা তো খাওয়া যাবে, এর বেশি থাকবে না, তাহলে তো উল্টি হয়ে যাবে, তাই না? সেই জন্য আবার সেই জায়গায় ঘুরে আসছি আমরা। দুটো গান, একটা এপিটে আর একটা ওপিটে, এসপি রেকর্ড। তা সেই এসপি রেকর্ডে তখন গিয়েছিলাম, তো সেই কালো রেকর্ড ছিল, দম দিয়ে বাজতো। গানটা লেখা ছিল রতন সাহার, সুর আমার নিজেরই ছিল। সুন্দর সুর। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। কার কাছে যাই প্রাণটা জুড়াই, কার কাছে যাই প্রাণটা জুড়াই, ব্যথায় কে তাই সান্ত্বনা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। সবাই দেখি নিতে জানে, দিতে চেকে জানে না। যেজন শুধু দিয়ে ফকির, যেজন শুধু দিয়ে ফকির, আমি চাই তার ঠিকানা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। সবাই দেখি নিতে জানে, দিতে চেকে জানে না। যেজন শুধু দিয়ে ফকির, যেজন শুধু দিয়ে ফকির, আমি চাই তার ঠিকানা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। কার কাছে যাই প্রাণটা জুড়াই, কার কাছে যাই প্রাণটা জুড়াই, ব্যথায় কে তাই সান্ত্বনা। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। এই দুনিয়ায় মানুষ পেলাম ভাই, মনের মানুষ পেলাম না। সব বন্ধু, আমরা খুব অপূর্ব গানে রয়েছি, শুধু গান আর গান। আমরা গানে থাকবো দাদার সঙ্গে। দাদার অপূর্ব অপূর্ব গান রয়েছে। দাদার টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সঙ্গ দোষে রঙ্গ ধরে, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সঙ্গ দোষে রঙ্গ ধরে, জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও
জন্ম কিছু নয়। মুচির ছেলে আম্বেদকর সংবিধানের রূপকার, মুচির ছেলে আম্বেদকর সংবিধানের রূপকার, বাসুদেবের ছেলে কৃষ্ণ ঈশ্বর হলো দুনিয়ার, বাসুদেবের ছেলে কৃষ্ণ ঈশ্বর হলো দুনিয়ার। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, সঙ্গ দোষী রঙ্গ ধরে জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। পণ্ডিতের বগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর, পণ্ডিতের বগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর। আজব লাগে ভাবতে গেলে দুনিয়া কি কর্মময়, দুনিয়া কি কর্মময়। পণ্ডিতের বগো মূর্খ, সাধুর ছেলে ভণ্ড চোর। আজব লাগে ভাবতে গেলে দুনিয়া কি কর্মময়, দুনিয়া কি কর্মময়। যেমন কর্ম তেমন ফল, হাসি নয়তো চোখের জল, যেমন কর্ম তেমন ফল, হাসি নয়তো চোখের জল। জন্ম হোক না যথা তথা, কর্ম যেন ভালো হয়, জন্ম হোক না যথা তথা, কর্ম যেন ভালো হয়। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়, সঙ্গ দোষী রঙ্গ ধরে জন্ম কিছু নয়। মুচির ঘরে জন্ম নিয়েও ব্যারিস্টারও হয়, জন্ম কিছু নয়, 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 জন্ম কিছু নয়। একদম বাস্তব গানের মধ্যে রয়েছে আমরা। জন্ম কিছু নয়, জন্ম কিছু নয়। সুন্দর দাদা গান শুনলাম আপনার কাছ থেকে। দর্শক বন্ধু, আমরা খুব বাস্তব গানের মধ্যে রয়েছি। তো আমরা সরঞ্জিৎ মণ্ডলের গানে গানে রয়েছি। আপনাকেও হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগেও দেওয়া হয়েছে, এখনও। আমিও হাই নিউজের সকল শ্রোতাদের, দর্শকদের আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। নিশ্চয় আপনারা দেখবেন, আমিও তো দেখি, হ্যাঁ, আপনারাও দেখবেন, ভালো লাগবে, হ্যাঁ। আর ভুল হলেও নিশ্চয় আপনার কিচ্ছু ভুল হবে না, একদম। হ্যাঁ, আজকের বিশেষ করে মানবেন্দ্র বাবু, অর্থাৎ মানবেন্দ্র চক্রবর্তী, হ্যাঁ, অবশ্যই আপনারা জানেন ভালো করে। ওনার কথা কি বলবো, হ্যাঁ, অ্যাঙ্কার করছেন যিনি আমার সামনে, মানবেন্দ্র বাবু, হ্যাঁ। এবার দাদা গান শুনবো আমরা। কি গান শোনাবেন আমাদের? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় লোকেও অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা
টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। অনেক জমা অনেক জমি, কত না দেশ বিদেশ ভ্রমি। অনেক জমা অনেক জমি, কত না দেশ বিদেশ ভ্রমি। তুই যশের গুমর নিয়ে বাড়ি বাড়ি বারে কমি। 3.5 হাত জমির বেশি, 3.5 হাত জমির বেশি কেউ তো দেবে না। সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না, এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী। পূজ্য পিতা মা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী। মিলে লাখো স্বজন বান্ধব, শুধুই পথের চেনা চিনি। শেষের বান্ধব শুধুই হরি, শেষের বান্ধব শুধুই হরি। আর কেউ সঙ্গী হবে না। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় তোকে অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। অপূর্ব অপূর্ব। আমরা বিখ্যাত সরঞ্জিৎ মণ্ডলের গানে গানে রয়েছি। দাদা এবার একটু কথায় আসি, যে এত সুন্দর সুন্দর আপনি গান করেন, আপনার তো প্রচুর গান রয়েছে, 3000 পেরিয়ে যাবে মনে হয় আমার আইডিয়া। অনেক রকম গান গেয়েছি তো, সব রকম গান। প্রেমের গান করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, প্রেম ছাড়া দুনিয়া চলবে না। আচ্ছা, আমি একটা কথা দাদা আপনাকে জিজ্ঞেস প্রেমের করি। অভাব বলে তো আপনি আমরা যে- সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আপনি যে এত বড় শিল্পী ধরুন, হ্যাঁ। এত গান করেছেন, ছোট থেকে গান করেন, হ্যাঁ, তো আপনি কি প্রেম গান করেছেন? তোমার বংশে তো চার না, আপনি কি প্রেম করেছেন কারোর সঙ্গে? হ্যাঁ, তো অবশ্য প্রেম তো অনেক রকম হয়। মানে আপনি কতজনের সঙ্গে প্রেম করেছেন? অনেক তো প্রেমের প্রস্তাব আপনার কাছে আসারই কথা আর কি, উচিত। আমি তো প্রেমের গান তো গেয়েছি। হ্যাঁ, একটু বলুন। বন্ধু আমার রসিয়া, বাহ, খাটটির উপর বসিয়া কি একখান গান বানাইছে। হয়? এই গানটার মধ্যে প্রেম নয়? প্রেম একদম, একদম প্রেম, হ্যাঁ। টাটকা প্রেম একদম। টাং 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 ডা ডা ডাং। এই গানটা মনোজ ঠাকুরের লেখা গান, আমি গেয়েছি। এই গানটা মানে শহরের মানুষরা একদম একদম একদম। একেবারে মোহিত ছিল। উত্তরবঙ্গে দিকে তো আরও বেশি করে, মানে আমার নামটা হয়তো সনজিৎ মণ্ডল বলতে পারে না, কিন্তু বন্ধুমা রসিয়া বলে বলতে পারত। বলতে পারতো। হ্যাঁ? বউ পাগলা খ্যাত, বউ পাগলা, হ্যাঁ, বউ পাগলা আছে, এই দারুণ কিন্তু বন্ধু আমার রসিয়া শহরতলির হ্যাঁ, মানুষের যারা,
যারা আপনার প্রচুর লোকসঙ্গীত গান রয়েছে, কলকাতার মেয়ের তুই আমায় বিয়ে কর, প্রচুর প্রচুর, কত বলবো আর, মানে শ্রোতারা সব বলবো পাগল কি, আপনার গান শুনে। লোকসঙ্গীত মানে লোকসঙ্গীতকে যারা খুব মানে এটা তো অবহেলিত গান। একদম না, না, লোকসঙ্গীত অবহেলিত সত্যি, কিন্তু আপনাদের মতন শিল্পী এই যে গানগুলো একজনকে গেয়েছে ত্যাগ বলে আজকে স্বীকার নিশ্চয়ই লোকসঙ্গীত করতে হয়, নাহলে পরে ত্যাগ স্বীকার না করলে পরে তো বৃহত্তর জগতে আপনার গান নিয়ে গেয়ে যাওয়া বহু যাবে না। শিল্পী নাম যশ করেছে, এই আপনাদের মতো শিল্পী না থাকলে লোকসঙ্গীত এই জায়গায় আসতে পারতো না। দেখুন মানবেন্দ্রবাবু, গান কিন্তু আমার নয়, আমি গান গাই। সে তো বটে। হ্যাঁ, হ্যাঁ, গান কেউ আমাকে দিয়ে গাওয়ায় তাই আমি গাই, এটা নিশ্চয়ই। সম্পূর্ণ আধ্যাত্মিক। সে তো বটে, হ্যাঁ, একদম হ্যাঁ? ঈশ্বর থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, জোর আমি করে তো বলেছি যে 3টে জন্ম না গেলে একটা গায়ক হওয়া যায় না। কিলিয়ে কাঁঠাল পাকলে কি আস্বাদ হয়? না, 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 না। গাছ পাকা ফলের তার স্বাদ আলাদা হবে। হ্যাঁ, দর্শক বন্ধু, আমরা আবার আসবো সরঞ্জিৎ বাবুর গানে গানে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা সময়ের কাছে সকলে বাঁধা। আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব সরঞ্জিৎ বাবুর কণ্ঠে একটি আধ্যাত্মিক গানের মধ্যে দিয়ে। অনুষ্ঠান শেষ হবে। আমরা ছিলাম, আপনারা দেখছিলেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই অনুষ্ঠানে আমরা বিখ্যাত সরঞ্জিৎ মণ্ডলের গানে গানে ছিলাম, শেষ গান শুনবো। সবাই ভালো থাকবেন। আমার ক্যামেরাম্যান যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন প্রত্যেককে হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হাই নিউজের টেকনিশিয়ান দাদাদের আমার অসংখ্য ধন্যবাদ, কর্মকর্তাদের আমার শ্রদ্ধা, যারা তবলায় ছিলেন, মিউজিশিয়ানে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সরঞ্জিৎ বাবুকে আবার হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আপনার এই গান দিয়ে আমরা অনুষ্ঠান অনেক শেষ অনেক করব। ধন্যবাদ। এই তো থাকবে, সবাই ভালো থাকবেন। থাকবো না, কেউ থাকবো না, কিন্তু গান গান বেঁচে গান থাকবে, থাকবে। এর মরণ নেই। 100 হ্যাঁ, একদম। আর প্রেম, প্রেম, প্রেম যদি আবার ফিরে আসে হ্যাঁ, হ্যাঁ, তা আবার সমস্ত আমরা একদম, এক হয়ে যাব, একদম। মিলেমিশে এক হয়ে একদম। যাব। হ্যাঁ, গান একদিন যেতে হবে ভব ছেড়ে। আমি দোতারা বাজাচ্ছি আর ভাবছি যে মানুষ তো বলে 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহে পড়েছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি, প্রশ্ন একটা শ্রোতাদের কাছেও রাখছি, যে আমি কবে জন্মেছি এটা কিন্তু জানি না। হ্যাঁ, কিন্তু আমি মরবো এই কথা জানি কি করে? আমি বাস্তবকে বিশ্বাস করি। মানুষ মরছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম। অর্থাৎ এইভাবেই আমাকে মরতে হবে। আবার জন্মাবো কি না তা কিন্তু আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবো না। তাহলে প্রশ্ন থেকেই গেল, হ্যাঁ, যে 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহে পেয়েছে, তাহলে থেকেই গেল ঠিক প্রশ্ন। গেল হ্যাঁ, প্রশ্ন একদম। দেখি একটু সুরটা। গানটা লেখা রণজিৎ রায়, একদিন যেতেই হবে ভাবছি। রঞ্জিত চক্রবর্তী। সুরটা আমার, আমি ওই দোতারা বাজাচ্ছি আর রাত্রেবেলায় অপূর্ব, দোতারা বাজাচ্ছি, অপূর্ব। আর আমি গানটা দেখছি যে তাই তো আমার প্রশ্ন। ঠিকই, যাক। 100। একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে যাবার ঠিকানা মোরে। একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে।
পাহাড় ঘেরা, কোন কুয়াশায় ভরা, কোন পাহাড় ঘেরা, সে কি আকাশ পরে বলো কেউ বলতে পারে, বলো কেউ বলতে পারে, আছে কি গো পারে, একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে, যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে। কালো নাকি শুধু আলো, আছে আধার কালো নাকি শুধু আলো, সেই অচিন পুরে বলো কেউ দেখতে পারে, বলো কেউ দেখতে পারে, আছে কি গো পারে, একদিন যেতে হবে ভব ছেড়ে, জানি না কোথায় যাব, কে বলতে পারে, যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে, যাওয়ার ঠিকানা মোরে। আলোকের নক্ষত্র বাসরে, ক্ষণিকের অবসরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে, ক্ষণিকের অবসরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে।